नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। जिला कांग्रेस की साधारण संपादक पद पर शामसुज्जामान को आनुষ্ঠাनिक तौर पर नियुक्ति प्रदान किया गया। गौरतलब है कि कानूनगर शामसुज्जामान मौजूदा जिला सभापति अभिजीत पाल के हाथों उन्हें यह नियुक्त पत्र प्रदान किया गया। इधर जिला कांग्रेस के कार्यकर्ताओं ने भाजपा सरकार द्वारा नालों के निर्माण कार्य, जल निष्कासन तथा सड़क निर्माण तथा दूसरे कई और क्षेत्र में सरकारी परियोजनाओं के वास्तवायन में बड़े पैमाने पर घोटाले किए जाने का आरोप लगाया है। पत्रकार सम्मेलन के जरिए कांग्रेस कार्यकर्ताओं ने भाजपा कार्यकर्ताओं पर कई आरोप लगाया और सरकारी अनुमोदन की राशि ठेकेदारों द्वारा हड़पे जाने के साथ साथ फर्जी परियोजना वास्तवायन किए जाने का भी आरोप लगाया गया। पत्रकार के साथ बातचीत के दौरान कांग्रेस की ओर से कांग्रेस के वरिष्ठ कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। আমরা কিছু বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল শিলচর শহরে যে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেই রকম হয়নি, যার জন্য আমাদের অভিজিৎ পালের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কাজ যাতে সুন্দরভাবে হয় ওইটার আমরা দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়ও আমরা পেয়েছিও যে স্পেসিফিকেশন মতে কাজ হওয়ার কথা ছিল সেই স্পেসিফিকেশন মতে কাজ হচ্ছে না। তো এটা আমাদের সঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জায়গাটাকে এইভাবে করে দেওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন আছে। তো এইসব প্লাস বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যে একটা আতুর ঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই তিনটে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে, যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে, আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন। তো আশ্চর্যের ব্যাপার, তিনি হাওয়ার মধ্যে কথাগুলো বলেছেন। আপনারা লিখে নিন, আমি অডিট করা যে রিপোর্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি 2014-তে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল 14,21,588 টাকা। লিখে নিন আপনারা নাম্বারটা, 14,21,588 টাকা। 13-তে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যে আমাদের লাভ হয়েছে 9,07,488 টাকা। 12-তে হয়েছে 11,63,800 টাকা। 10-এ হয়েছে 10,63,000 এবং 2005 ইংরেজিতে হয়েছে 13,37,000 প্লাস। তো উনি কোথার থেকে যে এই 8 লক্ষ আর 7 লক্ষ পেলেন, মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেস মিটে বসেছিলেন। আর আমরা যখন হিসেবটা আপনাদেরকে দিচ্ছি, তখন চরকিতে একটা রাইড ছিল 20 টাকা, সেই রাইড এখন হয়ে গেছে 70 টাকা। তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা গান্ধী মেলার পৌরসভা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আমরা তথ্য ছাড়া প্রেস মিটে কে বসেছিলেন? ওই ওদের বোধহয় জেনারেল সেক্রেটারি কি, উনি আবার কি, আমি নামটা বলতে পারবো না। উনি বলে, আপনারা দেখবেন, আপনাদের কাছে আছে নিশ্চয়ই, নামটা ঠিক আমি চিনি লোকটাকে, আমি নামটা জানি না। উনি গান্ধী মেলার সেক্রেটারিও নাকি ছিলেন, খুব সম্ভবত 27 কিংবা 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, জানি না আমি। তো এই সব বিভ্রান্তিকর, আমি যেগুলো আপনাদেরকে তথ্য দিলাম এগুলো আপনারা প্রকাশ করুন।
আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে 8-12 লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি। তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট, তখন একটা রাইড ছিল, যে কোনো চৌকি পরকি এগুলোর রাইড ছিল 20 টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 70 টাকা। আর এবার আমাদের একটাই জিনিস ছিল, আমরা যেটা জানতে পেরেছি যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি মানি ছিল 2 লক্ষ টাকা। আপনাদের কাছে অনুরোধ, 100 কোটি টাকার কাজেও আমরা জানি 1 লক্ষ টাকা টেন্ডার ফিস হয়, টেন্ডারের পেপারের দাম হয় না, কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে। পরবর্তীতে আমরা জানি যে 4টে টেন্ডার পড়েছে, একজন 26 টাকা, একজন 12 টাকা, একজন 11 টাকা এবং একজন 5 টাকা। মজার ব্যাপার হচ্ছে 26 টাকা, 11 টাকা এবং 5 টাকা ওইটা একজনেরই টেন্ডার, আর 12 টাকা অন্য একজনের টেন্ডার। তো এবার দেখা গেল 26 টাকা দিয়ে যদি এই মেলাটা নেয়, তাহলে 4 থেকে 5 কোটি টাকা গান্ধী মেলার বেনিফিট হবে, 26 টাকা করে যদি নেয়। তো ওইখানে করা হলো কি, যে টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায়। এখানে দেখা গেল 2 দিন পর 2 নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে 2 দিন পর কেন বাদ দেওয়া হলো? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। তো তাদের মুখে যখন আমরা স্বচ্ছতার কথা শুনি, আমাদের মানে অবাক লাগে যে কীভাবে স্বচ্ছতা, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে স্বচ্ছতা, সুপারি নিয়ে স্বচ্ছতা, কয়লা নিয়ে স্বচ্ছতা, বিভিন্ন ব্যাপার নিয়ে ওরা স্বচ্ছতা। অভিজিৎ পালের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভাই হোক বা পিডব্লিউডির কাজেও আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গরমিল পেয়েছি, তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও, তারা স্বীকার করেছেন। কেননা যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন, কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার 2 দিন পরে দেখছি বিজেপির তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়, আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজের যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে, কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে, তোমরা এইগুলো ঠিক করো। আমরা ভাবছি সেই করবে বিজেপি, কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি। বড় দুর্ভাগ্য বিষয়। তাই আমি যারা এই দলের আছেন, বিজেপি দলের যারা প্রেস মিট করেছেন, আপনাদেরকে বলছি, অনুরোধ রাখছি, আজকে কংগ্রেসই হোক, অন্যান্য দলই হোক, যে কোনো ক্লাবই হোক, সংগঠনে হোক, যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে, এই জায়গাটার যখন কাজ একটা হবে, সার অধিকার আছে, সে যখন যাবে, গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে, আর আপনারা যখন শাসক দলে আছেন, আপনাদের নলেজে যখন যাবে, আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন। ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে তাদের এগেইনস্টে আপনারা করবেন না, তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে। কারণ আপনারা যাদেরকে প্রেস মিট নিয়ে বসছেন, আপনাদের কিনারে যারা আছেন, তাদের মধ্যে 2-1 জন আমি দেখেছি কন্ট্রাক্টর, 2-3 জন কন্ট্রাক্টর আছে যাদের সাইনবোর্ডের মধ্যে আমি নামও দেখেছি, তাদেরকে নিয়ে করেছেন। কন্ট্রাক্টরের স্বার্থে আপনারা এইসব জিনিস করবেন না। শিলচরের নাগরিকের জন্য, শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ে যাবে, যে কোনো ব্যাপার হোক না কেন। জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না। উন্নয়নের কথা বলছেন, আজকে উন্নয়নের কথা হলে 8 বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। আজকে 4 বছর হয়ে গেছে শিলচরে যে রাঙ্গের খালের অবস্থা গিয়ে দেখুন,
শিলচর রাঙ্গের খালের কী অবস্থা, প্রতি বছর 100 মিটার করে কাজ হয়, 50 বছরে সেই কাজ শেষ হবে না। আপনি গিয়ে দেখুন কি অবস্থা। আজকে একটা খেলার জায়গা নেই, একটা অডিটোরিয়াম নেই। আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কী অবস্থা আছে, গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কী অবস্থা আছে, গিয়ে দেখুন ন্যাশনাল হাই রোডের যে অডিটোরিয়ামের অবস্থা কী আছে। শিলচর শহরের ওয়ার্ডগুলোর একটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয়, ড্রেনের অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা, এই টাকাটা নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির অলিগলির কাজ করছেন না। উনি পিডব্লিউডির উপরের রাস্তা, NHDSL এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন। কেন? পিডব্লিউডির কি টাকা নেই? আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই, জনসাধারণ জিজ্ঞেস করছে। আগামী যে নির্বাচন আসবে, শিলচরের নাগরিক এক একটার হিসাব নেবে। কেন নেবে? শিলচরের মানুষ বসে থাকবে না। আমরা দেখেছি এই রাস্তাঘাটের যে অবস্থা ছিল, শিলচরের মানুষ কেউ বসে নেই, সবাই রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। তার জন্য আজকে কিছু কিছু রাস্তা আর কিছু কিছু ড্রেনের কাজ হচ্ছে। ড্রেস দেখি আমি ঠিক আছে। আমি অভিজিৎ। আর তুমি তো ডিস্ট্রিক্ট দিয়ে হ্যাঁ, ঠিক জানাচ্ছি।